বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। হাজারো পরকীয়া করে দেখো, আলাদা কিছুই খুঁজে পাবে না, কিন্তু নিজের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছে করবে না। 35 বছরের পরে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, ধারণাটি ভুল। বরং তখন আরও সৌন্দর্য বাড়ে। একটা 18 বছরের মেয়ের চেয়ে 35-এর বেশি বয়স নারীর ভালোবাসার ক্ষমতা বেশি। আমরা নগ্ন হতে ঘৃণা করি, নোংরা বললে অশিক্ষা বলি, আর নগ্ন দেখতে মজা পাই, নোংরামি করতে লুকিয়ে মজা লাগে। এটাই মানব সভ্য শিক্ষার বাস্তব রূপ। কেউ বিয়ে ভেঙে দিলে অথবা আপনাকে বিয়ে করতে না চাইলে মন খারাপ করবেন না। হয়তো আপনি তাকে যোগ্য ভাবছেন, কিন্তু স্রষ্টার নিকট আপনাকে জীবনসঙ্গী করার যোগ্যতা সে রাখে না। গোলাপ যদি তুলতেই হয় তবে কাঁটা তো হাতে বিঁধবেই। ভালো কিছু পেতে হলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে মানুষ সময়ও দিতে পারে না। কেউ একজন আমায় জিজ্ঞেস করলো, ও সব মিথ্যা বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন? আমি বললাম, কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে, কতটা মিথ্যে বলতে পারে, সেটা জানার জন্য। 3টি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়: মন, মাথা ও ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাবার জন্য রাস্তা খোঁজে, অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। যেদিন শাশুড়ি নিজের ছেলের দোষ খুঁজে বৌমার দোষ ঢাকবে, সেদিন শাশুড়ি থেকে মা হয়ে উঠবে। তেমনি যেদিন বৌমা তার শাশুড়ির ব্যাপারে তার মায়ের কাছে বলা ছেড়ে দেবে, সেদিনই সে বৌমা থেকে মেয়ে হয়ে উঠবে। শাশুড়ি বৌমার সম্পর্ক এরকম হওয়া উচিত। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। সরকারি চাকরি আর সত্যিকারের ভালোবাসা কখনো যোগ্য ব্যক্তিরা পায় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে। তার কাছে উত্তম মানেই আপনি উত্তম। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস তাদের জন্য, মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকুন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবেন না। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না, তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ নিয়ে জীবনের মান প্রকাশ করো। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবে না। কি জানেন তো, সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়। এক অধ্যাপক একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন এবং বললেন, যদি তোমার কাছে 80,820 টাকা থাকতো এবং কেউ তা থেকে 10 টাকা চুরি করে, তাহলে কি তুমি হাতের 80,810 টাকা নিয়ে তার পেছনে তাড়া করবে, নাকি তাকে যেতে দিয়ে তোমার কাজ চালিয়ে যাবে? সমস্ত ছাত্র উত্তর দিল, অবশ্যই আমরা এটি ছেড়ে দেব।
এবং ৮০,৮১০ টাকা রাখবো। অধ্যাপক বললেন, আসলে বেশিরভাগ মানুষই ঠিক উল্টোটা করে এবং তারা সবাই 10 টাকার জন্য ৮০,৮১০ টাকা হারায়। তারা বলল, এটা অসম্ভব, কিভাবে এবং কে এটা করে? অধ্যাপক বললেন, মনে করো ৮০,৮২০ আসলে একটি দিনে সেকেন্ডের সংখ্যা। কেউ যদি তোমাদেরকে বিরক্তিকর শব্দ বলে বা এমন পরিস্থিতি যা তোমাদেরকে 10 সেকেন্ডের মধ্যে বিরক্ত করে, তার বিনিময়ে তুমি সেই পরিস্থিতির কথা সারাদিন ভাবতে থাকবে, আর সেই 10 সেকেন্ড নষ্ট করে ৮০,৮১০ সেকেন্ড। সুতরাং একটি নেতিবাচক পরিস্থিতি বা শব্দকে তোমাদের শক্তি এবং তোমাদের চিন্তাভাবনাকে নষ্ট করতে দেবে না, এবং দিনের বাকি অংশ তোমাদের সংকল্পকে নিরুৎসাহিত করতে দেবে না। পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবথেকে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। নারী শরীরে কোন জায়গায় স্পর্শ করলে সেই নারী নিজে থেকে কাছে আসতে চায়, সেটা হলো কোনো পুরুষ যদি কোনো নারীর হৃদয় স্পর্শ করতে পারে, তাহলে সেই নারী নিজে থেকেই কাছে আসতে চায়। আপনি যদি দোষ খুঁজতে চান, তাহলে গোলাপের সুগন্ধে দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণ খুঁজতে চান, তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। মানুষের মিথ্যে হাসিটা কখনো কখনো এটাই বোঝায় যে মানুষ কতটা কষ্ট লুকাতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কালো মেয়ের মন অনেক সুন্দর হয়, কারণ তাদের মনে রূপের অহংকার থাকে না। যারা ভাবে পুত্র ছাড়া বাতি চলবে না, মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না। মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটা অনেকটা সত্যি হয়। 3টি কথা সবসময় মনে রাখবেন। 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। আর 3, কারো মুখপানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। ভালো মানুষের রাগ থাকে বেশি, আর যারা মিচকা শয়তান তারা রাগে না, পাছায় লাথি দিলেও লাথি খেয়েও হাসবে। এটাই বাস্তব পরিস্থিতি। বোকা রাগ করে, পতিতা রূপচর্চা করে, লোভীরা বিপদে পড়ে, ভীরুরা কান্না করে, বুদ্ধিমান ধৈর্য ধরে, মিথ্যাবাদী চাপা মারে, পরিশ্রমী কর্ম করে, অলস অজুহাত খোঁজে, সাহসীরা বাস্তবায়ন করে, প্রতারক অভিনয় করে, স্বার্থবাদী কেটে পড়ে, আর কুটিল মন হিংসা করে। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। বর্তমান সময়ে স্বার্থপরদের তুমি কখনো বোঝাতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টে প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। জীবনে সুখে থাকার 2টি উপায় আছে। 1, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না, আর 2, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না।